যে স্বপ্নের জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা বাস্তবায়নে প্রতিজ্ঞা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশ পুনর্গঠনের যে সুযোগ এসেছে তা হাতছাড়া হয়ে গেলে দেশের আর ভবিষ্যৎ থাকবে না বলেও শিক্ষার্থীদের সতর্ক করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাসের মাথায় সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ১.৫ ঘন্টারও বেশি সময় ধরে তিনি দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের ভাবনা শুনেন। যে আন্দোলন আমরা করেছি, যে গণ অভ্যুত্থান করেছি, আন্দোলন একটা রাজনীতির অংশ। সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে। সকলের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, সে শিক্ষক হোক, সে ছাত্র হোক, সেই শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের তাদের অবস্থান থেকে সরে না যাওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। দেশ পুনর্গঠনের যে সুযোগ এসেছে তা গত ৫৩ বছরেও পাওয়া যায়নি উল্লেখ করে ডক্টর ইউনূস শিক্ষার্থীদের সতর্ক করেন। বলেন, এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে দেশের আর ভবিষ্যৎ থাকবে না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। বর্তমান সরকার যেন লক্ষ্যচ্যুত না হয় সেজন্য ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া সহ কোন দিকগুলো বাদ পড়েছে তা শিক্ষার্থীদের তুলে ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।